আবারও কি 400 পার? আবারও কি মোদিরাজ? সম্পূর্ণ তথ্য আমরা জেনে নেব এবং এক্সিট পোলে কী বলছে, লোকসভা 2024 কার রাজ্যতে যাবে সব কিছু আমরা জেনে নেব। দেশের সমস্ত নিউজ চ্যানেলের এক্সিট পোল দেখে নিন একটি ভিডিওতে। তো প্রথমবারের মতো যারা চ্যানেলটি ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্টস করবে। তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক। দেশের একটি স্বনামধন্য নিউজ চ্যানেল আজ তাকের রিপোর্ট অনুযায়ী এনডিএ 361 থেকে 401 হতে পারে, ইন্ডিয়া জোট 131 থেকে 166 হতে পারে এবং অন্যান্য 8 থেকে 20 হতে পারে। তাহলে আজ তাকের রিপোর্ট অনুযায়ী বিজেপির পাল্লা ভারী এখানে। আমরা নেক্সট দেখে নেব জি নিউজের রিপোর্ট অনুযায়ী এনডিএ পাবে 353 থেকে 367 এবং ইন্ডিয়া জোট পাবে 118 থেকে 133 এবং আদার্স অন্যান্য পাবে 43 থেকে 68। তাহলে এখানেও দেখা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী। নেক্সট যদি দেখি টাইমস নাওর মধ্যে ঠিক একই ব্যাপার, এনডিএ 360 প্লাস হবে এবং ইন্ডিয়া জোট 146 এবং আদার্স 37টা ভোট পাবে। নেক্সট যদি আমরা দেখি টাইমস নাও নবভারত, এখানেও বলছে 358 এনডিএ পেতে পারে এবং ইন্ডিয়া জোট 152 এবং আদার্স 33টি ভোট পেতে পারে। নেক্সট আমরা দেখব এবিপি নিউজ, এখানে এনডিএ 353 থেকে 383 হতে পারে, ইন্ডিয়া জোট 152 থেকে 182 এবং আদার্স 4 থেকে 12। ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী এনডিএ 371 থেকে 401 এবং ইন্ডিয়া জোট 109 থেকে 139 এবং আদার্স 28 থেকে 38 হতে পারে। ইন্ডিয়া টুডের নিউজ অনুযায়ী 361 থেকে 401 পেতে পারে এনডিএ এবং ইন্ডিয়া জোট 131 থেকে 164 এবং আদার্স 8 থেকে 20। নিউজ 24 অনুযায়ী এনডিএ পেতে পারে 400 প্লাস এবং ইন্ডিয়া জোট 107, আদার্স 36। তাহলে এখনও কিন্তু বিজেপি পাল্লা ভারী। নেক্সট আমরা দেখে নেব নিউজ বাংলার মধ্যে বিজেপি 355 থেকে 370 পেতে পারে এবং কংগ্রেস 125 থেকে 140 এবং আদার্স 42 থেকে 52। তাহলে এখানেও বিজেপির পাল্লে ভারী দেখা যাচ্ছে। নেক্সট দেখে নেব সিএনএন নিউজ, এখানে এনডিএ পাবে 250 থেকে 260 এবং ইন্ডিয়া 111 থেকে 121 এবং আদার্স 19 থেকে 24। জি 24 ঘন্টা অনুযায়ী এনডিএ 353 থেকে 383 পেতে পারে, ইন্ডিয়া জোট 152 থেকে 182, আদার্স 4 থেকে 12। তাহলে এখানে বিজেপির পাল্লা ভারী দেখা যাচ্ছে জি 24 ঘন্টা নিউজ অনুযায়ী। মেট্রিক্স যে অনুযায়ী 353 থেকে 367 এনডিএ পেতে পারে, ইন্ডিয়া 118 থেকে 133 এবং আদার্স 43 থেকে 68। সিএনএক্স রিপোর্ট অনুযায়ী এনডিএ 371 থেকে 401, ইন্ডিয়া জোট 109 থেকে 139 এবং আদার্স 28 থেকে 38। তাহলে আমরা অনেকগুলি নিউজ চ্যানেল দেখলাম, রাজ্যের স্বনামধন্য কিছু নিউজ চ্যানেল। এবং নেক্সট যদি দেখি যে রিপাবলিক ভারত, এখন কিন্তু সেম যে এনডিএ 368 এবং ইন্ডিয়া জোট 125, আদার্স 48টি। এখনও কিন্তু বিজেপি পাল্লা ভারী দেখা যাচ্ছে। আমরা জানি মোট আসন 543টি এবং তার মধ্যে ম্যাজিক ফিগার রয়েছে 272টি। যেই সব রাজনৈতিক দল 272টি গণ্ডি পার হবে সেই কিন্তু আগামী 5 বছরের ভবিষ্যৎ, ইন্ডিয়ার যে রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে ওনার হাতে ন্যায্য হবে। তো লোকসভা নির্বাচন 2024-এর এক্সিট পোলের ফলাফল অনুযায়ী কিছু এজেন্সির থেকে আমরা যে রিপোর্টটা পেয়েছি যে দৈনিক ভাস্কর এনডিএ 281 থেকে 350, ইন্ডিয়া ব্লক 145 থেকে 201 এবং অন্যান্য 33 থেকে 49। ডি ডাইনামিক্স রিপোর্ট অনুযায়ী এনডিএ 371, ইন্ডিয়া ব্লক 125, অন্যান্য 47টি। জন কি বাত রিপোর্ট অনুযায়ী এনডিএ 362 থেকে 392, ইন্ডিয়া ব্লক 141 থেকে 161, অন্যান্য 10 থেকে 20। নিউজ নেশন রিপোর্ট অনুযায়ী এনডিএ 342 থেকে 378টি, ইন্ডিয়া ব্লক 153 থেকে 169টি এবং অন্যান্য 21 থেকে 23। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী এনডিএ 357টি পাবে, ইন্ডিয়া ব্লক 148টি এবং অন্যান্য 35টি পাবে। মেট্রিক্স রিপোর্ট অনুযায়ী এনডিএ 353 থেকে 368, ইন্ডিয়া ব্লক 118 থেকে 133 এবং অন্যান্য 43টি থেকে 48টি
সিট পাবে। সি ভোটার রিপোর্ট অনুযায়ী এনডিএ 174 থেকে 205 এবং ইন্ডিয়া ব্লক 94 থেকে 111টি এবং অন্যান্য 1 থেকে 7। পিএম মার্ক রিপোর্ট অনুযায়ী এনডিএ 359টি পাবে, ইন্ডিয়া ব্লক 154টি এবং অন্যান্য 30টি। এক্সিস মাই ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী এনডিএ 339টি থেকে 365টি, ইন্ডিয়া ব্লক 77 থেকে 108টি এবং অন্যান্য 0। তো এই হলো সমস্ত রিপোর্ট যা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হয়েছে এবং সমস্ত রাজ্য তথা গোটা দেশের যে বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেল রয়েছে সব কিছুই কিন্তু এক্সিট পোল একটা ভিডিওতে দেখানো হয়েছে। এবং পাশাপাশি আমাদের নিউজ চ্যানেল সোশ্যাল টাইমস 23 পক্ষ থেকে আমরা যে এক্সিট পোলটি দিচ্ছি যে এনডিএ ভাজপা পাবে 320+ এবং ইন্ডিয়া জোট 200 এবং আদার্স 43টি। তাহলে বন্ধুরা সমস্ত সমীক্ষা এবং রাজ্যের এবং দেশের বিশেষ করে যত সব স্বনামধন্য নিউজ চ্যানেল রয়েছে তাদের এক্সিট পোল কিন্তু একটি ভিডিওতে দেখানো হয়েছে। তো অবশ্যই 4 জুন 2024 আমরা সবাই জানবো এবং গোটা দেশ জানবে যে কোন রাজনৈতিক দল আগামী 5 বছরের জন্য ভারতের ভাগ্যবিধাতা হতে চলেছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।